অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার ৫ আগস্ট বিকাল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিকেল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনে যা থাকছে সংস্কৃতি পরিবেশনা, ড্রোন শো এবং ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা রয়েছে। বেলা ১১টা থেকে শুরু হয়ে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গীত পরিবেশনা। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবে, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সন্ধ্যা ৭:৩০টায় থাকছে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় থাকবে ব্যান্ড দলের পরিবেশনা। এদিকে ডিএমপি কমিশন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করে এবং গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসমাগমের কারণে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া এভিনিউ যান চলাচল বন্ধ থাকবে। প্রসঙ্গত, ২০২৪ সালে আজকের এই দিন অর্থাৎ ৫ আগস্ট ছিল দীর্ঘ ১ মাসের আন্দোলনের শেষ দিন। অভ্যুত্থানের ক্যালেন্ডার, যার নাম দেওয়া হয় ৩৬ জুলাই। এদিন মার্চ টু ঢাকা কর্মসূচিতে সাড়া দিয়ে হাজারো মানুষ ঢাকায় কেন্দ্রস্থলের দিকে রওনা দেন। তীব্র আন্দোলন, লাশের মিছিল আর বাংলার মানুষের আত্মত্যাগের কাছে নতি হয়ে দেশত্যাগ করে ভারতে পলায়ন করতে বাধ্য হন শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের ১৫.৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।